ডাকি নিয়ে আসি সুন্দর করে এক ভাবিরে বাড়ি নিয়ে যায়, গোসল করালো। এখন তো কোথাও যাওয়া যাবে না, এর মধ্যে নিয়ে যায় আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানটা। দুই সন্তানের জননীর সাথে প্রেমের সম্পর্ক। আশামণি নামে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। এই মেয়েটি যে নাকি মেহেদী হাসান রিঙ্কু নামে এক যুবকের সাথে ট্রেন ভ্রমণে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সেখানে নিজে সেই স্বামীকে তালাক দিয়ে সেই আশামণির যে বক্তব্য ছিল মেহেদী হাসান রিঙ্কুর বাড়িতে সে অনশনে বসেছে, তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে। সেই 7 মাসের প্রেমের সম্পর্কে বিভিন্ন স্থানে স্বামী স্ত্রীর পরিচয়, ঘোরাঘুরি, এমনকি শারীরিক সম্পর্ক। সেই আশা যেভাবে সেই বিষয় নিয়ে মেহেদী হাসান রিঙ্কু সম্পর্কে তথ্য জানিয়েছে, এমনকি কুষ্টিয়ার বলদহ গ্রামের সেই ঘটে যাওয়া ঘটনা নিয়ে পরিবারের মানুষ, স্থানীয় মানুষের যে মন্তব্য ছিল, ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। সেখানে প্রেমের সম্পর্ক, নিজের পূর্বে সেই 2টি সন্তান স্বামী রেখে যেভাবে আশার যে বর্তমানে সেই অবস্থা, সেখানে সেই বোনটির যে বক্তব্য ছিল, চলুন প্রথম সেই কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে শারীরিক সম্পর্কটা করলো, তো সেই ক্ষেত্রে এখন বিয়ে করতে কি অস্বীকার করছে সে? হ্যাঁ, এখন বলে আমার ফ্যামিলি মানবে না, তুমি 2 বাচ্চার মা, মানা সম্ভব না আমার ফ্যামিলি। আপনার কি 2টা বাচ্চা? হ্যাঁ, ওর আব্বুদের কাছেই থাকে, আমার কাছে আসে না। আপনি কি সেই হাজবেন্ডের সাথে এখন সেপারেশন? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিয়েছি। কতদিন আগে ডিভোর্স হয়েছে? এই 3 মাস পরে দিন মতো। হ্যাঁ, ওই 3.5 মাসের কাছাকাছি। তুমি ডিভোর্স দিছো? তোমার স্বামী কি তোমাকে ডিভোর্স দিছে? এখন ওখানে গেলাম, আমি দিলাম, বললো যদি সাইন নাও করে 3 মাস পরে এমনিতেই ডিভোর্স। এই কোর্টের মাধ্যমে গ্যারান্টেড। হ্যাঁ। আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিলেন কি জন্য আপনি? ডিভোর্স তো আমি দিয়েছিলাম না, আগে এমনিতেই সেপারেশনেই থাকতাম। তারপরে ওখানে আপনার কি সমস্যা ছিল? ওখানে সমস্যা ছিল, আমি কোনো কি সমস্যা সেটা বলো। আসলে মূলত আমার বিয়েটা অনেক ছোটবেলা হয়, 13 বছর বয়স, আর তখন আমার হাজবেন্ড অনেক বয়স হচ্ছিল। আমি প্রথম থেকেই মানতে পারিনি, এই জন্য আমার আব্বু আম্মু আমার উপর খুব অত্যাচার করেছে। আমার শ্বশুরও আমাকে মারছিল। আপনার আব্বু আম্মুকে মানবে বলে কোনো সমস্যা না, আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো। আব্বু আম্মু না, আমি আমার মতো। মানে অনেক রকম প্রতিশ্রুতি দেওয়ার পরে আপনারা দুইজন প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ, এটা যে কুষ্টিয়া হরিপুরে, তাই তো? কুষ্টিয়াতে আপনার সর্বশেষ কবে কথা হয়েছে? সর্বশেষ কথা হয়েছে, ফোনে কথা হয়েছে এই গত শুক্রবারের আগের শুক্রবার রাতে। আচ্ছা, আমি যেটুকু শুনলাম আর কি, তুমি নাকি ছুরি নিয়ে বড় বাজার বলে ওর দোকানের উপরে গেছিলে। আমি বলেছিলাম হয় আমার দায়িত্ব না, ছুরি নিয়ে গেছিলে। ভাই একা মেয়ে, এভাবে তো বাঁচা সম্ভব না, তাই না? আমি ছুরিটা নিয়ে গেলাম, হয় আমার দায়িত্বটা নেন, যখন বাড়িতে বের করে নিয়ে আইসেন এরকম, হয় দায়িত্ব না, আমার মারি ফেলা দেন, আমার বাঁচান তো অন্তত, আত্মহত্যা তো আমি করবো না, হয় দায়িত্ব নেন না আমাকে সরাই দেন। কিন্তু এরকম জীবনটা আমি বাঁচতে পারতেছি না। যদি বিয়ে না করে তো কি হচ্ছে আপনার বিয়ে? আচ্ছা, সব মানলাম, এখন এটা সমাধানটা কি বুঝলাম? এটাতে মানে আমরা সমাধান করতে পারি না আমরা। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, রিঙ্কুর সাথে সমস্যা, তো আপনার এই বাড়ি কি? এখানে এই বাড়ি কার? এটা কি রিঙ্কুর বাড়ি? এটা আর মানুষের সম্মান নাই? এই বাড়িটা কার? আপনি সঙ্গে কার সম্পর্ক? আপনি তো আমরা চিনি না, না এই বাড়ি তো আমাদের। এটা কার বাড়ি ভাই? হ্যাঁ, এটা রিঙ্কুর চাচাদের বাসা। রিঙ্কুর বাড়ি কোন? হ্যাঁ, রিঙ্কুর বাসায় ওই সাইডে, সে রিঙ্কু এখানে নাই। সে রিঙ্কুর দোকান থাকে, সে রিঙ্কুর দোকানে যে হ্যারাসমেন্ট করেন, কেন আপনি এগুলো করছেন? এই আপনি রিঙ্কুর বাসা চিনাই দেন, একজন রিঙ্কুর বাসায় যা কোন এগুলো কেন করছেন আপনি? রিঙ্কুর বাসা এইটা? এটা রিঙ্কুর ঘর। ভাই দাবি করছে যে এটা রিঙ্কুর বাসা। এটা রিঙ্কুর বাসা না, আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন এটা রিঙ্কুর বাসা না। মানে ওই বাসাটা, ওই রিঙ্কুর বাসা কোনটা? এই যে এটা রিঙ্কুর ঘর, তাহলে ঘরের মধ্যে যেতে হবে কেন আপনি ঘরের মধ্যে যাবেন? আপনি এখানে না না, আপনি কেন ঘরের মধ্যে? একটা প্রমাণ দেন বা আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আমি আপনার সঙ্গে কথা বলবো না কেন? আপনি আমাদের বাসায় আসছেন। সবচেয়ে বড় কথা, আমি এই বাসায় ছিলাম। তুমি আরেকজনের সাথে কথা বলাই কি করে? রিঙ্কু ভাই হয় প্রতিবেশী। আচ্ছা, আপনারা কি জানতেন? না না, কখনোই জানি। আপনি আমাকে চেনেন? না, আমি আপনাকে হ্যাঁ, আমার বাসার মানুষ আপনি, মানুষের সঙ্গে আপনি সম্পর্ক, বাসার এতগুলো মানুষের সম্পর্কে কথা বলছেন। না না না, তাহলে আপনি বাড়িতে পরিচয় হয়েছে, তাহলে বাড়ি চলে যান। আপনি কেন বাড়ির মধ্যে সিনক্রেট করতে আসছেন? এখানে সামাজিকতা আছে, আপনি কেন আসবেন এখানে? আপনার ভাই তো সামাজিকতা, আপনি বিজনেস করবেন কি করবেন, কোথায় কার সঙ্গে ঘুরে বেড়াবেন, বা একটা ছেলে বা 10টা ছেলের সঙ্গে ঘুরে বেড়াবেন, এইগুলো কে নিবে ড্রাইভার? আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? আপনি পরিচয় দেন। সামাজিকতা আছে না? আপনি যে কোনো বাড়িতে ভোটার করে চলে আসবেন। হ্যাঁ, বলেন। এই মেয়ের দাবি হচ্ছে, আমরা এই মেয়েকে চিনি না। এই মেয়ের দাবি হচ্ছে যে এই মেয়ে বিবাহিত একটা মেয়ে, হ্যাঁ, তার স্বামীর সাথে, তার হচ্ছে হাজবেন্ডের সাথে তার সেপারেট হয়ে যাওয়ার পরে রিঙ্কুর সাথে তার সম্পর্ক হয়। সেটা হয় হচ্ছে রেল স্টেশনে, না? রেল স্টেশন থেকে তার সম্পর্ক হয়। এই ক্ষেত্রে আমরা যতটুকু তার মুখ থেকে জানতে পারছি যে
সম্পর্ক হওয়ার পরে সে নাকি রিঙ্কু সবকিছু জানতো। হ্যাঁ, শুট করেন না, একটু কথা বলেন। রিঙ্কু সবকিছু জানতো, এই মেয়ে সেপারেট আছে, তারপরেও নাকি রিঙ্কু এই মেয়ের সাথে সম্পর্ক করছে এবং তার সাথে শারীরিক সম্পর্ক একাধিক হোটেল, বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে নিয়ে যায়। রেস্টুরেন্টে এগুলো কি প্রমাণ দিতে পারবে? বুঝতে পারছি না, আমরা তো জানি না, আমরা এখানে প্রথম দেখলাম নাকি, বলেন বিষয়গুলো। ভাই আমি বলি, উত্তেজিত থামেন শোনেন, উত্তেজিত হওয়ার বিষয় না, উত্তেজিত না, বিষয়টা হচ্ছে সামাজিকতা আছে, অবশ্যই এই রকম একটা বলি। আপনি যখন ভিডিও করবেন বা ক্যামেরা ধরবেন, এক আচ্ছা দাঁড়ান, অবশ্যই দাঁড়ান বলি ভাই, আমি বলি একটা সামাজিকতা আছে প্রথমত। হ্যাঁ, আপনার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, সম্মান তো সবার ফ্যামিলি আছে। আপনি এটা একটু না এটা আপনার দেখা যাচ্ছে। বলছি এই সব ক্ষেত্রে এই সামাজিকতা বা এই যে আলোচনা, এটা যদি হতোই তাহলে কি হতো জানেন? রিঙ্কু পারিবারিক ভাবে বসতো বা বলতো যে মা কি বাবা, আমি আমার একটা মেয়ের সাথে এই সম্পর্ক হয়েছে, এটা কি করা যায়, এরকম একটা আচ্ছা ভাই, আপনি যদি আমার গায়ে ধাক্কা না দেন, আমি কি অভিযোগ করতে পারি যাতে আমাকে ধাক্কা দিয়েছে? অবশ্যই কিছু ক্ষেত্রে অবশ্যই হতে পারে, এরকম হবে না কেন ভাই? কিছু মানুষ এরকম এখন এরকম অনেক ঘটনা ঘটে, আমরা যা দেখি এখন। এই মেয়ে একটা ছেলের বাড়ি যে বসে, এটা এরকম বহু ঘটনা ঘটছে। আচ্ছা, এইরকম কিন্তু ক্রাইমও আছে। হ্যাঁ, এখন ক্রাইম আছে না। আর একটা জিনিস কি, একটা মেয়ে কখন যায় বলেন তো, কখন একটা ছেলের বাড়িতে যায়? নিশ্চয়ই সে বাধ্য হয়ে একটা পর্যায়ে যায়, উদ্দেশ্য প্রবণেই যায়। ঠিক আছে, কথাটা উদ্দেশ্যটা সঠিকতা কতটুকু এতটুকু জানতে হবে আমাদের, এটা জানতে হবে না আগে একটা ফ্যামিলি। ভাইয়া প্লিজ এগুলো করেন না, বড় ভাই, এগুলো করেন না। আমরা চিনি তো না ওনাদেরকে, কথা বলেন, আপনি মিডিয়ার সামনে কথা বলেন, উনি রাখছেন, আপনি রাখেন, আপনি বলেন, আপনি কতটুকু আমার দাবিটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের ওনাকে আপনারা সাইডে নিয়ে যান। হ্যাঁ, জানাই দেন, আমরা প্রশাসনকে জানাবো। কিছু মনে করেন না, চলে আসছে, ঘটনা হচ্ছে, প্রশাসনকে জানাবো। যেহেতু এটা প্রশাসন পর্যন্ত গেছে, আগে প্রশাসন কি করুক সেটা আগে দেখুক, সেটাই তো আগে দেখুন। এখন নিয়মটা কি আগে বলি, দাঁড়ান বলেন। নিয়মটা হচ্ছে, মেয়ে যখন আপনাদের বাড়িতে আসছে এই অবস্থার মধ্যে বসে আছে, এখন আপনারা তো চাইবেন যে না এইভাবে রাখা যাবে না, তাহলে কি করবেন? আপনারা অবশ্যই প্রশাসনকে ইনফর্ম করবেন যে ভাই এরকম একটা ঘটনা হয়েছে। কুষ্টিয়াতে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে আশা নামে সেই মেয়েটির যে বক্তব্য ছিল, অল্প বয়সে বিবাহ, এমনকি পরবর্তীতে যেভাবে বিভিন্নভাবে সেই স্বামীর ঘরে নির্যাতন, 2টি সন্তান রেখে সেখানে সেই মেহেদী হাসান রিঙ্কুর সাথে প্রেমের সম্পর্ক, এমনকি যেভাবে বিভিন্ন স্থানে শারীরিক সম্পর্কর বিষয় নিয়ে সেই মেয়েটির যে বক্তব্য ছিল, তাকে স্ত্রীর মর্যাদা যদি দেয়া না হয় তাহলে সে আত্মহত্যা করবে। সেখানে বিবাহ সম্পর্ক, পূর্বের স্বামীকে বিবাহ বিচ্ছেদ করে যেভাবে আশার বর্তমানে যে করুণ পরিণতি, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই মেয়েটির কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।